হ্যালো ছোট্ট বন্ধুরা, ভৌত জগৎ ও পরিমাপের উপর আমাদের একাডেমিক কম্প্যাক্ট ব্যাচের ক্লাসে ষষ্ঠ ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকেই হয়তো আমাদের এই লেকচারটার মাধ্যমে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। এরপর আমরা ব্যাকটা শুরু করব। চলো আর দেরি না করে ক্লাসটা শুরু করে দেই। আমাদের প্রথম টপিকটা হচ্ছে লঘিষ্ঠ গণন। চলো আমরা প্রথমে লঘিষ্ঠ গণনের যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা দেখে নিই। আমাদের লঘিষ্ঠ গণনের সংজ্ঞাটা হচ্ছে কোনো পরিমাপ যন্ত্রে দিয়ে সর্বনিম্ন যে সূক্ষ্মমান পর্যন্ত পরিমাপ করা যায় তাকে তার লঘিষ্ঠ গণন বলে। ধরো তুমি বাজারে গেছো, এটা তুমি বাজারে গেছো, বাজারে যাওয়ার পর একটা লোক তোমার কাছে 2 কেজি আটা বেচছে। এখন তুমি বাসায় নিয়ে এসে সহজে সেই 2 কোটি আটা তুমি তার কাছে মেপে আনতে পারবা, কিন্তু তোমার কাছে যখন 2 কেজি 20 গ্রাম আটা বেচবে তখন তুমি কি আগের মাপতি দিয়ে তাটা মাপতে পারবা? ধরো একটা মাপতিতে তুমি 1 কেজি রাখছো, এই পাশে 1 কেজি আটা রাখছো, বা 2 কেজি আটা রাখছো, এখানে 2 কেজি রাখছো, সহজে মাপতে পারবা। কিন্তু যখন তুমি গ্রামে নিবা তখন তোমার একটা আরো সূক্ষ্ম মাপতিতে মাপতে হবে। এইটা দ্বারা মেইনলি বোঝায় হচ্ছে তুমি যখন কোনো কিছু পরিমাপ করো যত সূক্ষ্মভাবে সেটা পরিমাপ করতে পারবে সেইটা হচ্ছে তার লঘিষ্ঠ গণন। এখানে কেজির মাপতি হচ্ছে 2 কেজি আটার জন্য লঘিষ্ঠ গণন, আর গ্রামে নিতে গেলে গ্রামের মাপতি হচ্ছে তার লঘিষ্ঠ গণন। সো চলো এরপরে আমরা একটা টপিক দেখি। ধরো তোমার একটা দণ্ডের দৈর্ঘ্য দেওয়া আছে, ধরো তোমার কাছে একটা দণ্ডের দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্যটা হচ্ছে 4.321 সেন্টিমিটার। এখন তোমাকে আমি 3টা স্কেল দিলাম, মিটার স্কেল, তার মানে তার লঘিষ্ঠ গণন হচ্ছে 1 মিটার। এরপর দিলাম তোমার কাছে আমি স্লাইড ক্যালিপাস, যেটা লঘিষ্ঠ গণন হচ্ছে 0.1 ধরলাম সেন্টিমিটার। তারপর তোমার কাছে দিলাম স্ক্রুগজ, যেটা লঘিষ্ঠ গণন হচ্ছে 0.001 সেন্টিমিটার। এখন বলো তুমি কোনটা দিয়ে সবচেয়ে সূক্ষ্মভাবে মাপতে পারবা? দেখো, মিটার স্কেলে তো মিটারই শেষ, এটা যেহেতু সেন্টিমিটার আছে তুমি সহজে মাপতে পারবে না, কিন্তু স্লাইড ক্যালিপাসে তুমি 4.3 পর্যন্ত ইজিলি মাপতে পারবে, কারণ এটা লঘিষ্ঠ গণন হচ্ছে 0.1, মানে দশমিকের পরে 1 ঘর পর্যন্ত সেন্টিমিটারে সহজে মাপতে পারবে। তারপরটা হচ্ছে স্ক্রুগজের ক্ষেত্রে 0.001, মানে তুমি 3 ঘর পর্যন্ত সূক্ষ্মভাবে মাপতে পারবা, তার মানে এইটা সুন্দরভাবে মাপা যাবে। এইভাবে তোমাদের মেইনলি যত সূক্ষ্ম স্কেল হবে তত সূক্ষ্মভাবে তোমরা মানগুলো মাপতে পারবা। ধরো একটা মিটার স্কেল দেওয়া আছে যেটার ক্ষুদ্রতম 1 ঘরের দৈর্ঘ্য 1 মিটার, যেটাই ক্ষুদ্রতম 1 ঘরের দৈর্ঘ্য সেটাই হচ্ছে তোমাদের লঘিষ্ঠ গণন, তার মানে এইটা লঘিষ্ঠ গণন হচ্ছে 1 মিটার। তারপরে দেখো প্রধান একটা স্লাইড ক্যালিপাস আছে, স্লাইড ক্যালিপাসের লঘিষ্ঠ গুণন মেইনলি হিসাব করে হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ দিয়ে। ধরলাম এখানে আছে প্রধান স্কেলের 9 ভাগ, ক্ষুদ্রতম স্কেলের 10 ভাগ। আর স্ক্রুগজের ক্ষেত্রে একটা পিচ দেওয়া আছে। পিচ জিনিসটা কি? পিচ হচ্ছে স্ক্রুগজের সম্পূর্ণ বৃত্তাকার স্কেলটা 1 বার ঘোরালে সামনের দিকে বা পেছনের দিকে যে পরিমাণ পরিবর্তন হয় সেইটাকে পিচ বলে। আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে 1000। এখন আমি তোমাকে একটা দণ্ড দিছি, এই দণ্ডে 2.1431 সেন্টিমিটার। আর এখন বলছি কোনটা দিয়ে মাপলে সবচেয়ে সূক্ষ্মভাবে মাপা যাবে। যদি আমরা মিটার স্কেলে মাপি, দেখো এখানে 1 মিলিমিটার দেওয়া আছে, 1 মিলিমিটার সমান কি 0.1 সেন্টিমিটার। এখন যদি আমরা এইটা দিয়ে হিসাব করি আমরা কি পাবো? আমরা সর্বোচ্চ তার মানে কত 2.1 পর্যন্ত, দেখো 1 ঘর পর্যন্ত মাপা যাবে, তার মানে 2.1 সেন্টিমিটার পর্যন্ত আমরা সূক্ষ্মভাবে মাপতে পারবো। তাহলে এটা শতকরা ত্রুটি কি হবে? শতকরা ত্রুটি আমরা কি জানি? L মাইনাস L প্রাইম বাই L ইন্টু 100%। এখন আমরা কি পাবো? 2.1431 মাইনাস 2.1 বাই 2.1 ইন্টু 100%। আমরা যদি মাপি আমাদের মানটা কত আসবে? 2.01011%। আমরা ইজিলি মিটার স্কেলেরটা বের করলাম। এরপর আমরা বাকি দুইটা বের করব। বাকি দুইটা বের করে আমরা তুলনা করব কোনটা দিয়ে আমাদের মানলে মেইনলি মাপার পরে মেইনলি আমরা উপকার পাচ্ছি আর কোনটা দিয়ে অপকার পাচ্ছি। চলো আমরা দেখি। এইটা আমরা ধরলাম যদি 1 নম্বর প্রশ্ন হয়, এটা আমরা 1 নম্বরটা মাপলাম। এখন আমরা স্লাইড ক্যালিপাস দিয়ে মাপবো। স্লাইড ক্যালিপাস দিয়ে
মাপার জন্য আমাদের প্রথমে লঘিষ্ঠ গণন লাগবে। স্লাইড কে বলছে লঘিষ্ঠ গণন বের করার নিয়ম হলো S/n, যেখানে আমাদের S দ্বারা কি বোঝায়, S দ্বারা মেইনলি বোঝায় হচ্ছে আমাদের প্রধান স্কেলের দৈর্ঘ্য, ক্ষুদ্রতম দৈর্ঘ্য। আমাদের প্রধান স্কেলের ক্ষুদ্রতম হচ্ছে 1 মিলিমিটার, মানে কি 0.1 সেন্টিমিটার। আর প্রধান স্কেলের ভার্নি স্কেলের এনতে হচ্ছে ভার্নি স্কেলের ভাগ সংখ্যা, যেটা কত আছে 10। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করি, আমাদের মানটা কত হবে 0.01 সেন্টিমিটার। তো আমরা 2 ঘর পর্যন্ত মাপতে পারবো সহজে, তার মানে কতটুকু মাপা যাবে 2.14 পর্যন্ত মাপা যাবে। তাহলে আমাদের ত্রুটি কতটুকু আসবে, শতকরা ত্রুটি আসবে হচ্ছে আমাদের 2.1431 মাইনাস 2.14, আর নিচে কত 2.14 ইন্টু 100%। তো আমাদের ক্যালকুলেটর ব্যবহার করে মাপলে কত আনসার হবে 0.144%। এখন আমরা 3 নাম্বারটা করব। 3 নাম্বার আমরা স্ক্রু গজ দিয়ে বের করবো। স্ক্রু গজেরটা লঘিষ্ঠ গণন কি, উপরে হচ্ছে পিচ আর নিচে কি জানি আমরা বৃত্তাকার ভাগ সংখ্যা, বৃত্তাকার ভাগ সংখ্যা। পিচ কত দেওয়া আছে 1 সেন্টিমিটার, ঠিক আছে, আর বৃত্তাকার ভাগ সংখ্যা দেওয়া আছে 1000। তাহলে আমাদের কত আসবে 0.001 সেন্টিমিটার। আমরা 3 ঘর পর্যন্ত সুন্দরভাবে মাপতে পারবো। আগে এটা একটু ছোট করে দিই যাতে আমাদের পরবর্তীতে লিখতে অসুবিধা না হয়। চলো একটু ছোট করে দিই। দেখো এখন যদি আমরা এইটাতে পরিমাপ করি, পরিমাপ করতে পারবো আমরা L প্রাইম সমান 3 ঘর পর্যন্ত 2.143। তাহলে আমাদের ত্রুটি কত আসবে, ত্রুটি আসবে আমাদের 2.1431 মাইনাস 2.143 বাই 2.1431 ইন্টু 100%। যদি আমরা পরিমাপ করি আমাদের মানটা কত নামে 0.046%। দেখো আমরা 3টা মান পাইছি। এখন তোমাকে আমি প্রশ্ন করলাম কোনটা দিয়ে মারলে সূক্ষ্ম মাপা যাবে। দেখো যেটার পার্সেন্টেজ যত কম হবে সেটা দিয়ে যত সূক্ষ্ম মাপা যাবে। তাই আমাদের আনসারটা আমরা বলতে পারি সূক্ষ্ম পরিমাপের জন্য আমরা স্ক্রু গজ ব্যবহার করতে পারি এই জায়গায়। এর থেকেও আরো সূক্ষ্ম জিনিস আছে, কিন্তু আমাদের যেহেতু এখানে বলা নাই তাই আমরা এর থেকে সূক্ষ্ম দরকার নেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের লঘিষ্ঠ গণন ও ত্রুটির মধ্যে সম্পর্ক। কোন যন্ত্রের লঘিষ্ঠ গণন সমান ওই যন্ত্রের ম্যাক্সিমাম এরর। এইটা বললে কি বোঝায়, মেইনলি আমরা একটা যন্ত্রের লঘিষ্ঠ গণন যা হবে সেইটা দ্বারা আমরা ওই যন্ত্রের ম্যাক্সিমাম এরর বের করতে পারবো। এইটা একটু খেয়াল রাখো, মনে রাখো। পরবর্তীতে আমরা একটা ম্যাথ দেখব। একটি সরল দোলক 25 সেকেন্ডে 20টি দোলন দেয়। স্টপওয়াচে সর্বনিম্ন 0.1 সেকেন্ড মাপতে পারে। পরিমাপে শতকরা ত্রুটি কত? আমরা কি জানি একটি দোলকের সময় সমান 25/20 সেকেন্ড, যেটা আমরা একটা দোলকের সমান যে আমরা টি এর মান জানি 1.25 সেকেন্ড। এখন আমাদের ত্রুটি বের করতে বলছে। দেখো সর্বনিম্নটা মাপা যায় কত 1 ঘর পর্যন্ত। তাহলে আমরা টি প্রাইম সমান কত ধরবো 1.2। তাহলে এখন যদি আমরা ত্রুটি বের করি, ত্রুটি সমান কি হবে টি মাইনাস টি প্রাইম বাই টি। আমরা কি বলতে পারি 1.25 মাইনাস 1.2 আর 1.25 ইন্টু 100%। তাহলে আনসারটা কত নামে 4%। পরবর্তীতে আছে স্টপ ওয়াচের লঘিষ্ঠ গণন 1/5 সেকেন্ড এবং 23টি দোলকের সময় 25 সেকেন্ড হলে দোলনকালের শতকরা ত্রুটি কত? দেখো আমাদের লঘিষ্ঠ গণন কত আছে 1/5 সেকেন্ড, মানে কত 0.2 সেকেন্ড। এখন দেখো যেহেতু 0.2 সেকেন্ড আছে, আমরা মাপতে পারবো কি, আমরা 2 ঘর গুণ করে মাপতে পারবো। যেমন 0. আমরা দেখো আমাদের আগে টি এর মানটা বের করে নিই। আমরা চাইলে 0.0 মাপতে পারবো, 0.2 মাপতে পারবো, 0.4 মাপতে পারবো, 0.6 মাপতে পারবো, 0.8 মাপতে পারবো। কিন্তু আমরা চাইলে 0.3, 0.5, 0.7 এগুলো মাপতে পারবো না। আমাদের লঘিষ্ঠ গণনটা আগে আমরা টি এর মানটা বের করি 25/23 সেকেন্ড, মানে হচ্ছে 1.0869565222 সেকেন্ড। এখন যদি আমরা টি প্রাইম যেহেতু দেখো কি মাপতে পারবো 1.0 মাপতে পারবো, তারপরে ঘর মাপতে পারবো না। তাহলে আমাদের ত্রুটি কত আসে? আমাদের ত্রুটি আসবে হচ্ছে del t বাই টি ইন্টু 100%। আমরা কত বলতে পারি, এইটা থেকে একটা বিয়োগ করলাম, এটা অনেক বড় মান করে আমি ক্যালকুলেটরে বিয়োগ করে সরাসরি বসাই দিলাম। আর এখানে দেখালাম না 0.086
1.09565522 আর নিচে কত 1.0869565522 ইন্টু 100%। এটা একটু বড় মান নিয়ে করতে হবে, নয়তো সঠিক আনসার আসবে না। আনসার হচ্ছে 8%। এইটাই হচ্ছে আজকে আমাদের লাস্ট ম্যাথ। স্টপ ওয়াচের আমাদের পরবর্তী ম্যাথ হচ্ছে এটা, দুটি রোধের মান দেওয়া আছে R1 এবং R2, এদের শতকরা শ্রেণীতে শতকরা ত্রুটি বের করতে বলছে। আমরা শ্রেণীতে শতকরা ত্রুটি কেমনে বের করব? প্রথমে আমরা এদের পরম মান যোগ করব, সেটা শ্রেণীতে যোগ হয়। আর দ্বিতীয়ত পরম মান যোগ করার পর সাথে আমরা আলাদাভাবে এদের ত্রুটি যোগ করব 0.02 প্লাস 0.03। তাহলে কত আসে আমাদের 20 প্লাস 0.05। একটার সাথে আরেকটা মিলানো যাবে না। এখন যদি আমরা শ্রেণীতে ত্রুটি বের করি, শ্রেণীতে ত্রুটি, তাহলে সেটাকে আমরা বের করব ডেল আর এস, এটা হচ্ছে আমাদের আর এস বাই আর এস ইন্টু 100%। আমাদের ডেল আর এস কত পাইছি আমরা দেখো 0.05 আর আমাদের আর এস এর মান কত 20 ইন্টু 100 করে দিব, তাহলে আমরা কত পাবো 0.25%। এখন আমাদের সমান্তরালে বের করতে হবে। সমান্তরালে আমাদের সূত্র কি জানি আমরা 1/r1 প্লাস 1/r2 ইনভার্স 1। এখন আর তোমাদের ভেঙে ভেঙে করার সময় নেই, একবারে ইনভার্স করে দিবা। তাহলে কি পাই নিচে থাকে হচ্ছে R1 R2 আর উপরে হচ্ছে R1 প্লাস R2 ইনভার্স। যদি আমরা ইনভার্সটা ঘুরাই দিই R1 R2 আর নিচে R1 প্লাস R2। এখন আমরা RP এর মানটা পাইছি। এখন কি করব দেখো, আমরা ডেল আরপি বাই আরপি যদি বের করতে চাই কি করতে হবে আমাদের যেহেতু দেখো এখানে ডেল R1 আলাদা নিতে হবে, R1 নিতে হবে, যেহেতু গুণাকারে আছে, মাঝখানে যোগ চিহ্ন দিব। তারপরে ডেল R2 বাই R2 নিব, প্লাস দেখো এই দুটো যোগ আকারে আছে, যোগ আকারের ক্ষেত্রে আমরা কি জানি ডেল R1 প্লাস ডেল R2, সরি আমরা R2 আর নিচে দেবো R1 প্লাস R2। এইভাবে এখন যদি আমরা মানগুলো বসাই দিই তাহলে আমরা পেয়ে যাব আমাদের ডেল R1 এর মান কত দেওয়া ছিল 0.02, R1 মান 8 প্লাস ডেল R2 0.03 আর নিচে দেওয়া আছে 12, ডেল R1 প্লাস R2 সমান কত 0.102 প্লাস 0.03 আর নিচে R1 8 প্লাস 12। ক্যালকুলেটর ব্যবহার করে আমরা যদি আনসারটা নির্ণয় করি আমাদের আনসারটা আসবে কত 0.75%। সো এতটুকু পর্যন্ত তো আমাদের শেষ হলো। এরপর আমরা এই অধ্যায়ের পর স্লাইড ক্যালিভাসের কিছু সূত্র দেখাই দেবো। এগুলো থেকে ইন্টারে তেমন একটা ম্যাথ আসে না, তারপর একটু দেখাই দিই যাতে তোমরা প্রবলেমগুলো আসলে যেন তোমরা সলভ করতে পারো। অনেক সময় এমসিকিউ তো দেয় কিন্তু কম। এই পর্যন্ততে তোমাদের এমসিকিউ কভার হয়ে যাবে একাডেমিক পাস অ্যাডমিশন। তারপরও একটু দেখে খুঁজে বের করতে পারি কিনা, একটু দাঁড়াও। আমি ওই ম্যাথগুলো একটু দেখাই দিই, একটু অপেক্ষা করো। একটু ধরো বাচ্চারা। একটু অপেক্ষা করো 1 মিনিট, আমি তোমাদের সেগুলো একটু দেখাই দিই। আমি তোমাদের শুধু সূত্রগুলো লিখে দিই। প্রথম সূত্র হচ্ছে বার্নিয়ার স্কেল। বার্নিয়ার স্কেলের সূত্রটা হচ্ছে R সমান M প্লাস বি ইন্টু বিসি, যেখানে বিসি হচ্ছে বার্নিয়ার ধ্রুবক। তোমরা বার্নিয়ার ধ্রুবক বের করা শিখছো, তখন দেখেছি ওই এলসি পাইছো, ওই এলসিটাই। এম হচ্ছে প্রকৃত মান, এতটুক জানলেই হবে। তারপরে স্ক্রু গজেরটা, স্ক্রু গজেরটাও সেম, একটা জানলেই যথেষ্ট। এতটুকুই থাক, আজকের ক্লাসটা এই পর্যন্তই। বাকিটা তুমি যদি আরো একটু অ্যাডভান্স পড়তে চাও তাহলে স্পেরোমিটারের সূত্রটা পড়তে পারো। স্পেরোমিটার সূত্রটা হচ্ছে তোমাদের
ডি স্কোয়ার বাই 6h প্লাস h/2। এখানে ডি আমাদের সবগুলো মান একটু জানা দরকার। এখানে তোমাদের ডি হচ্ছে তোমাদের স্পেরোমিটারের পাদের গড় দূরত্ব, এইচ হচ্ছে তোমাদের উচ্চতা। এতটুকু জানলেই হবে। এখান থেকে এখন পর্যন্ত ম্যাথ খুব কম আসে, কিছু ম্যাথ আসছে, সেগুলো জানতে তুমি আমার ইউটিউব চ্যানেলে যেতে পারো। ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে একদম সবার নিচের ক্লাসে যাও, সবার নিচের ক্লাসে দেখবা ভৌত জগৎ পরিমাপের একটা ওয়ান শট এমসিকিউ ক্লাস আছে। সেখানে তুমি এই রিলেটেড কিছু ম্যাথ দেখতে পারবা। আর ওখান থেকে অনেকগুলো দেখলাম ম্যাথ আসছে, আমি তোমাদের প্লে লিস্টের মধ্যে ওইটা অ্যাড করে দেবো, সেটাও তোমরা চাইলে দেখে আসতে পারো। আজকের ক্লাসটা এই পর্যন্ত, ভালো থেকো।